আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সামনে চলে আসছে কুরবানির ঈদ, ঈদুল আজহা। এই কুরবানির দিনে হাজার হাজার লক্ষ লক্ষ গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা কুরবানি করা হবে। কিন্তু আপনি কি জানেন কুরবানির দোয়া? আপনি যদি কুরবানি দিতে চান তাহলে এই দোয়াটি অবশ্যই আপনার জানা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কুরবানি করার সময় গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা প্রত্যেকটা কুরবানির যে পশু রয়েছে এই পশুগুলো জবাই করার সময় একটি দোয়া রয়েছে। এই দোয়াটি অনেকেই জানে না। এই দোয়াটি ছাড়াই জব করে ফেলে। আল্লাহর নাম ছাড়া যদি জবাই করা হয় তাহলে ওই জবাইটা ঠিক হবে না। এমনও হতে পারে ওই পশুটার গোস্ত খাওয়াই যাবে না যদি আল্লাহর নাম নিয়ে জবাই করা না হয়। আর আমি যে দোয়াটি বলে দিব, আপনাদেরকে শিখিয়ে দিব, 3 বার বলে দিব দোয়াটি, এবং ভিডিওর শেষের দিকে সুন্দর করে লিখে দিব। আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করে যখন আপনি গরু জবাই করবেন, উট জবাই করবেন, ছাগল, দুম্বা এগুলো যখন জবাই করবেন, তখন এই পশুর গোস্তটা খাওয়া আপনার জন্য বৈধ হয়ে যাবে। আল্লাহর নাম ছাড়া জবাই করলে ওই পশুর গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। এজন্য যদি আপনারা দোয়াটি মুখস্থ করতে চান, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সামনে চলে আসছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিন এবং পরের দিন অর্থাৎ 3 দিন পর্যন্ত আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কুরবানি পশু জবাই করবেন। তাই তো দোয়াটি অবশ্যই আপনাদের প্রয়োজন, শিখে রাখবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। তো কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আমি আপনাদেরকে কুরবানির পশু জবাই করার দোয়াটি সহিশুদ্ধভাবে শিখিয়ে দিচ্ছি। কুরবানির পশু জবাই করার দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন শব্দটা আসবে, বাক্যটা আসবে, তখনই গরুটা জবাই করে ফেলতে হবে। এই নিয়মটাই তো আপনারা অনেকেই জানেন না। দোয়া তো মুখস্থ দূরের কথা, এই যে একটা নিয়ম রয়েছে, নিয়মটাই আপনারা অনেকেই জানেন না। তাহলে দোয়ার যে মাঝখানে আমি বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, যখন দোয়ার মাঝখানে এই যে দোয়াটা রয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যখন শব্দটা আসবে তখনই আপনি গরুটা, ছাগল অথবা মহিষ, দুম্বা যেটাই হোক জবাই করে ফেলবেন। এরপর জবাই করার পরে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। ছুরি হাতে নিয়া জবাই কিভাবে করবেন? ছুরি হাতে নিয়া জবাই করার বস্তু উপরোক্ত দোয়াটি মিনাল মুসলিমিন
পর্যন্ত পাঠ করে যাহাদের নামে কুরবানি করা হইতেছে তাহাদের নাম স্মরণ করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিতে বলিতে জবাই করিবে। জবাই শেষ করিয়া সাথে সাথে আল্লাহুম্মা তাকাব্বাল থেকে দোয়া শেষ পর্যন্ত পড়িবে। এই নিয়মটা কি আপনি জানেন? এই নিয়মটা যদি আপনি না জানেন তাহলে আপনি কুরবানি দিচ্ছেন কেন, জবাই করছেন কেন? আপনি তো কুরবানির নিয়মই জানেন না, কুরবানির দোয়া কিভাবে পাঠ করতে হয় এটাই জানেন না। যে জবাই করবে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, কিভাবে গরুটা জবাই করবা আমাকে একটু দেখাও, আমাকে একটু শোনাও। সে যদি আমি যে নিয়ম বলে দিয়েছি এই নিয়মটা সঠিকভাবে বলতে পারে তাহলে আপনি তাকে দিয়ে গরু জবাই করাবেন, অন্যথায় আপনি গরু জবাই করাবেন না। তো নিয়মটা আমি আবারও বলে দেই, যখন আপনি পশু জবাই করবেন, যদি অন্য কাউকে দিয়ে পশু জবাই করান তাহলে আপনি প্রথমে তাকে বলবেন আপনি বলেন কিভাবে আপনি জবাই করবেন গরুটা। তখন সে যদি এই নিয়মটা বলতে পারে তাহলে আপনি তাকে দিয়ে জবাই করাবেন। একটা দোয়া রয়েছে, দোয়াটা সম্পূর্ণ আপনি তার থেকে শুনবেন। তো নিয়মটা বলে দিচ্ছি, শুনুন। ছুরি হাতে নিয়ে জবাই করা বস্তুর উপরোক্ত দোয়াটির মিনাল মুসলিমিন, দোয়াটির মধ্যে মিনাল মুসলিমিন পর্যন্ত লেখা আছে। এরপরে পাঠ করার পরে যাহাদের নামে কুরবানি করা হবে তাদের নাম স্মরণ করতে হবে। এরপর বলতে হবে, তাদের নাম স্মরণ করবে আর বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাদের নাম স্মরণ করতে করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা চালাবে, জবাই করা শুরু করে দিবে, জবাই শেষ করবে। এরপর জবাই শেষ করা শেষ, এরপর একটি দোয়া পাঠ করবে এইভাবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা। এই দোয়াটি শেষ পর্যন্ত পাঠ করবে। এটাই হলো কুরবানির সঠিক নিয়ম, জবাই করার সঠিক নিয়ম। তো এইভাবে যদি কুরবানি যারা জবাই করে তারা যদি করতে পারে তাহলে আপনি তাদেরকে দিয়েই কুরবানি করাবেন, অন্যথায় করাবেন না, কুরবানি সঠিক হবে না। তো আমি দোয়াটি আপনাদেরকে আরো 2 বার সঠিকভাবে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। ভিডিওর স্ক্রিনে শেষের দিকে লিখে দেওয়া থাকবে। পূর্ণ দোয়াটি হলো, কুরবানির পূর্ণ দোয়াটি হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই পর্যন্ত পাঠ করবে। এরপরে বলবে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। যার নামে কুরবানি দেওয়া হবে তার নামগুলো স্মরণ করবে এবং বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানি জবাই করা শেষ, এরপরে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আরেকবার বলে দিব, শুনুন মনোযোগ সহকারে। কুরবানির পূর্ণ দোয়া হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা কুরবানি দিচ্ছেন, যারা কুরবানির পশু জবাই করাবেন অন্য কাউকে দিয়ে, আপনারা এই দোয়াটি তাদের মুখ থেকে সঠিকভাবে শুনবেন যে তারা এই দোয়াটি সঠিকভাবে পারে কিনা, এবং কুরবানি দেওয়ার যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিয়েছি এই নিয়মটা পরিপূর্ণভাবে তার থেকে শুনে তাকে দিয়ে জবাই করাবেন। ইনশাআল্লাহ আপনার কুরবানি সঠিক হবে। আমার প্রিয় মা এবং বোনেরা, এত টাকা দিয়ে একটি গরু জবাই করাবেন, আল্লাহর নাম নিয়ে জবাই করাবেন, অন্যথায় আপনার কুরবানিটা সঠিকভাবে নাও হতে পারে। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা,
আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কোরবানির আর বেশি দিন নেই, সামনেই চলে আসছে। সামনে এই মাসের অর্থাৎ মে মাসের 28 তারিখ বৃহস্পতিবারেই আমাদের কুরবানির ঈদ। এই দিনেই আমাদের ঈদুল আজহার নামাজ হবে, এই দিনেই কুরবানি হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কুরবানি যেন কবুল করেন, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।